হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমার ছুটি ছিল, সো বরাবরের মতো আজও আমি নতুন একটা প্লেসে ঘুরতে গিয়েছিলাম। আর আজকে আমার সাথে ছিল অনন্ত। আমার আর অনন্তর একসাথে ছুটি ছিল, সো দুজন ভাবলাম যে কোথাও যাওয়া যাক। এখন প্রথম আসলে বাসা থেকে সিদ্ধান্ত নিতে পারি না যে কোথায় যাব। তো আগে রেল স্টেশনে গেলাম, তারপরে ভাবলাম যে না, যেহেতু আমাদের এখান থেকে হিতাচি স্টেশনটা অনেক সুন্দর প্লেস কাছেই আছে, সো সেইখানে যাই। আসলে এই স্টেশনের সৌন্দর্যটা অনেক সুন্দর কারণ সমুদ্রের পাশে স্টেশনটা। জাপানে আসলে কয়েকটা স্টেশন আছে যে এরকম সমুদ্রের খুবই নিকটে, তো তার মধ্যে হিতাচি স্টেশনটাও একটি অন্যতম। আর এখান থেকে যে সমুদ্রের যে ভিউটা আসলেই অন্যরকম, পুরো সমুদ্রটা সেরকম একটা ভিউ পাওয়া যায় আর অনেক ভালো লাগে হ্যাঁ, অনেক ভালো লাগে। আর স্টেশনটা আপনার হচ্ছে গিয়ে নিচের যে সমুদ্রের যে পৃষ্ঠ তার থেকে অনেক উপরে হ্যাঁ। সো আমরা এখানে ভাবলাম যে না, যেহেতু স্টেশন আসছি, সো নিচের দিকেও যাই। সো সমুদ্রের একেবারে নিকটে গেলাম এবং সেখান থেকেও সৌন্দর্যটা উপভোগ করলাম। আর এখানে সৌন্দর্যটা আসলে অন্যরকম আর কিছুক্ষণ পর পরই যে ঢেউ আসতেছে সেরকম একটা ফিল দিচ্ছে সো আমি আর অনন্ত দুজন মিলে এখানে মোটামুটি অনেকক্ষণ কাটালাম প্রায় 1.5-2 ঘন্টার মতো এই জায়গাটায় ছিলাম। এরপরে আবার আর একটা প্লেস ছিল কাছে এবং সেখানে গিয়েছিলাম সো সেটাও দেখাবো আপনাদের, ঠিক আছে। আসলে ভিউটাই অন্যরকম, সেই রকম একটা সৌন্দর্য মন মুগ্ধ হয়ে যায় এই সৌন্দর্য দেখে। অনন্ত ট্রাই করতেছে পানির ভিতরে নামার, বাট ভয় পাচ্ছে, সে পানির দাবর খেয়ে উপরে উঠে চলে আসছে ঠিক আছে। কারণ শীতের সময় যদি পাটা ভিজে যায় আসলে অন্যরকম লাগে সো আমিও নামলাম নিচে। সো অবশ্য আমার পা ভিজে গেছিল জুতা ভিজে গেছিল। সো পরে অনেকক্ষণ জুতা রোদ্রে দিয়ে শুকানো লাগছিল কারণ শীতের ভিতরটা এখন এমনিতে তাপমাত্রা অনেক কম, ঠিক আছে। সো শুকানোর পর সেখান থেকে আমরা বের হলাম। দেখুন সৌন্দর্যটা কি সুন্দর। জাপানে থেকে যদি জাপানের সুন্দর সুন্দর প্লেসে না যাওয়া হয় তাহলে জীবনটাই বৃথা, তাই না? এত সৌন্দর্য তো আসলে মিস করা যায় না। সো চেষ্টা করি সবসময় নতুন নতুন প্লেসে এবং সুন্দর সুন্দর জায়গাতে যাওয়ার। উপরে আকাশ, নিচে সমুদ্র, মানে দৃশ্যটা অন্যরকম, মানে অন্যরকম একটা ফিলস আসতেছে মনের মধ্যে। আসলেই অনেক সুন্দর প্লেস। সেখানে আমরা অনেক আনন্দ ফুর্তি করলাম, দুজন মিলে একটু দৌড়াদৌড়ি করলাম, ঠিক আছে। সো আসলে ভালো লাগলো আসলে জাপানের প্রতিটা প্লেসই সুন্দর, অনেক সুন্দর। সো চেষ্টা করবো আবার নতুন একটা প্লেসে যাওয়ার এবং আরেকটা ভিডিও দেওয়ার সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং কেমন হলো ভিডিওটা কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।